প্রিয় দর্শক, সর্বপ্রথমে শান্তিবার্তা চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদেরকে জানাই অনেক আন্তরিক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। আজকে যে বিষয়টি আমি আপনাদের সামনে জ্ঞাপন করব সেটা হচ্ছে আমার বড় মা আজই আজই তিনি দেহত্যাগ করেছেন এবং তার যে সৎকার হয়েছে সেটা নিয়ে আজকে আমি আমার এই চ্যানেলে আমি আপনাদেরকে পুরো ভিডিওটা দেখাতে চাই। তার বয়স প্রায় ১০০-র উপরে হয়ে গিয়েছিল। তিনি আজ দেহত্যাগ করেছেন। সেই ভিডিওটাই আপনাদের সামনে আজকে আমি তুলে ধরব। তার আত্মার শান্তি হোক, তিনি সেই সত্যলোকে যাক, অর্থাৎ অমর লোক পাক, সেটা নিয়ে আমরা সকলেই প্রার্থনা করি সেই মহান পরমাত্মার কাছে। তো আপনারা দেখতে থাকুন ভিডিওটি। অবশ্যই আপনারা অনেক দিক থেকে অভিজ্ঞতা লাভ করতে মোটা ছবি তোলেন বেশি ঘড়ি দেওয়ার দরকার নাই, বেশি ঘড়ি নেবেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন চিতায় তুলে দেওয়া হচ্ছে এবং এটি মানসাই নদীর ধারে নিয়ে যাওয়া হয়ে গিয়েছে। সেখানে চিতা সাজানো হচ্ছে এবং চিতা সাজিয়ে সকলেই খড়ি দিচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আজকে আমার বড় মা চলে গেল এখান থেকে, এতে কিছু দুঃখের নেই, তার আত্মা যাতে শান্তি পায় এটাই সকলের কাছে আমি প্রার্থনা রাখি। সকলেই ভগবানের কাছে প্রার্থনা করবেন। আর বিশেষ করে আজকে সমাজের মধ্যে একটা বার্তা আমি দিতে চাই। আমি এখানে উপস্থিত ছিলাম না, আমি বর্তমানে জয়পুরে আছি, অর্থাৎ রাজস্থানের জয়পুরে আছি। আমার এই যে ভাইরা তারা চিতা করছে এবং গ্রামগঞ্জের লোকেরা এসেছে, আত্মীয় স্বজনরা এসেছে, তারা সকলেই চিতা সাজিয়ে অগ্নি দিচ্ছে। আজ এই যে বার্তাটি আমি দিলাম এই কারণে যে আজকে যে এই যে সংস্কার করা হচ্ছে চিতা, সনাতন ধর্মের একটা প্রথা, চিতা সাজিয়ে তারপরে ব্রাহ্মণদের দিয়ে এই যে অগ্নি চতুর্দিকে ঘুরে 7 বার ঘুরে তারপরে অগ্নি দেওয়া হয়। এটা আমাদের একটা পরম্পরা অনুসারেই চলছে। কিন্তু আমি এই পরম্পরায় আছি কি আছি না সেটা নিয়ে অনেক ভিডিও আমি তৈরি করেছি। আপনারা যারা নিত্যভাবে বা নিত্য নৈমিত্তিক আমার ভিডিওগুলি দেখেন তারা বুঝতে পেরেছেন। শ্রাদ্ধ সম্পর্কে আমার একাধিক ভিডিও আছে, কিন্তু এই শ্রাদ্ধে আমি অংশগ্রহণ করছি না। কারণ এই শ্রাদ্ধ একটা মন গড়া, যার বেদে কোনো প্রমাণ নেই, যা গীতার মধ্যে যার কোনো বর্ণনা নেই, সেটা নিয়ে আমি মাথা ঘামাই না। আপনারা দেখতে থাকবেন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন মৃত্যু দেহের মুখের মধ্যে তুলসীপত্র, চোখের মধ্যে তুলসীপত্র, কপালে তিলক। এ নিয়ে আমি 2-4টি কথা বলতে চাই। দেখুন, একজন ব্যক্তি যখন মৃত্যুকে প্রাপ্ত করে তখন তার দেহটি জড় পদার্থে পরিণত হয়
অর্থাৎ এই দেহে কোনো প্রাণ নেই, কিন্তু সেই দেহের মধ্যে আমরা তুলসীপত্র দিলাম, চন্দন দিলাম, তিলক দিলাম, বিভিন্ন রকম ভাবে আমরা সেটাকে সাজিয়ে নেই। অনেকে অনেকভাবে সাজায়, কিন্তু এই মৃত্যু দেহটিকে সাজিয়ে কি লাভ হয় বলুন তো? মৃত্যুর পূর্বে যাকে আমরা আদর করিনি, যাকে স্নেহ দেইনি, যাকে দুমুঠো হয়তো খেতে দেয়নি, ঠিকভাবে তার সঙ্গে ব্যবহার করিনি, কিন্তু মৃত্যুর পরে তার এই যে জড় দেহটিকে যদি আমরা যত্ন করি, তাতে কোনো লাভ হবে কি? কোনো লাভ নেই। এই যে তুলসী পত্রটি যে দেওয়া হয়েছে, এটা কেন দেওয়া হয় জানেন? এর বিজ্ঞানসম্মত যুক্তি কি এবং বিজ্ঞান কি বলে? তুলসী একটি পবিত্র বৃক্ষ এবং তুলসীপত্র মুখে দিলে সেখানে কি হয়, যে দুর্গন্ধ, সেই মৃত্যু দেহটির মুখ থেকে বা নাক দিয়ে যে দুর্গন্ধটা বেরোবে, সেই দুর্গন্ধ থেকে তুলসীপত্র দিলে সেই দুর্গন্ধটা শুদ্ধ হয়ে বেরোবে। অর্থাৎ তুলসীপত্র কিন্তু অনেকটা অক্সিজেন ছাড়ে এবং তুলসী পত্রের মধ্যে অনেকও ভেষজ গুণ আছে। তাই যাতে আমাদের বায়ু দূষণ না হয়, অর্থাৎ যাতে আবহাওয়া ঠিক থাকে বা পরিবেশ ঠিক থাকে, সেই জন্য কিন্তু মৃতদেহের মুখে তুলসীপত্র বা চোখে তুলসীপত্র বা কানে তুলসীপত্র দেওয়া হয়। সাধারণত বিজ্ঞান এটাই বলে। আমি হয়তো পরিষ্কারভাবে বোঝাতে পারলাম না, কারণ এই সময়টা তো আমার ভালো নেই, কিন্তু আসলে এগুলো সনাতন ধর্মের কুসংস্কারও বলতে পারেন, অপরদিকে আবার সংস্কারও বলতে পারেন। কেন আমি বললাম? কারণ তুলসীপত্র যে বিজ্ঞান ভিত্তিক একটি বৃক্ষ বা এটি মহৌষধি, এটা বিজ্ঞান স্বীকৃতি দিয়েছে। তাই মৃতদেহের মধ্যে তুলসীপত্র দিলে কোনো ক্ষতি নেই আমি বলবো, কিন্তু সনাতন ধর্মগ্রন্থে এর কোনো যথেষ্ট প্রমাণ নেই। এগুলো কোনো না কোনো কারণে, সংস্কারের কারণে বা কোনো যুক্তিতে বা কোনো বিজ্ঞান ভিত্তিক প্রযুক্তিতে এগুলো করা হয়েছে, যেগুলো আজও সনাতনী ভাইরা মেনে চলছে বা আজও মানছে। তবে যেটা শাস্ত্রসম্মতভাবে এই মৃতদেহের কোনো রকম কোনো মূল্য নেই, এই মৃতদেহে কোনো রকম কোনো সংস্কার নেই, এটিকে জ্বালিয়ে দাও অথবা কবরে দাও, যত তাড়াতাড়ি পড়ো সেটা করাই উচিত। কারণ এই মৃতদেহটি যদি বেশিক্ষণ থাকে, তার ভিতর থেকে গন্ধ ছড়বে এবং পরিবেশ খারাপ হবে, আবহাওয়া খারাপ হবে, বায়ু খারাপ হবে। এটাই সত্যি। আগে দেখতে থাকি। খবরই না জানে, মুই সকালে উঠি যাচ্ছি, তারপরে দাদা ফোন লাগান, ফোনটা তুলি লিখি না আপনারা দেখতে পাচ্ছেন এখানে পিণ্ড দান করা হচ্ছে এবং বিভিন্ন নিয়মে করা হচ্ছে। আসলে কি এগুলি আমাদের সনাতন ধর্মের মধ্যে আছে? আমাদের বেদে কি এই ধরনের নিয়মের কোনো প্রথা আছে, যেটা সনাতন ধর্মকে রিসার্চ করে এবং যে সনাতন ধর্ম গ্রন্থ সম্পর্কে অভিজ্ঞতা রাখে, যে পিএইচডি করেছে, তারা হয়তো আজও পর্যন্ত খুঁজে পায়নি এই ধরনের কর্মকাণ্ডের নিয়ম, যেটা ভুল। আজকে সেটাই সনাতন ধর্মে করা হচ্ছে। এতটুকুই আজকে। আপনাদের যদি ভালো লাগে ভিডিওটিকে সকলের কাছে শেয়ার করবেন এবং আমাকে সুন্দর করে একটা কমেন্ট পাঠাবেন, আমি সত্য বললাম কি মিথ্যা বললাম।